সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতিদের বিরুদ্ধে করা মামলা খারিজ হয়ে গেল। আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ একটু বোঝার চেষ্টা করি, কি হলো সেখানে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা বুঝিয়ে বলবেন। শ্রাবন্তী, অতি সম্প্রতি লিমা আমরা যে কটি নির্দেশ দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, না হলে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে বারে বারে এই ধরনের নির্দেশ এসেছেন। অভিষেকেরও সেটাই বক্তব্য, এবং তার বক্তব্য যে রাজনৈতিকভাবে তিনি রাজনৈতিক নেতা, তাকে এভাবে প্রভাবিত করা হচ্ছে। বিচারপতিদের এই ভার্সন যেন ইডি এবং সিবিআই এর তদন্তে না পড়ে, তার জন্য প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ তৈরি করে দিন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিলেটেড যে সমস্ত মামলা রয়েছে সেই বেঞ্চ সেখানে সেই মামলাগুলি শুনতে পারে। প্রধান বিচারপতি এমন নির্দেশ দিন যাতে এই ধরনের প্রভাব বিস্তার না করতে পারে এই সমস্ত বিচারপতিদের ক্ষেত্রে। তাদের যে এই বক্তব্য সেটা কোথাও গিয়ে প্রভাব ফেলতে পারে, এমনটাই তার মনে হয়েছে। সন্দেহ প্রকাশ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দিয়েছেন যে এই মামলার গ্রহণযোগ্যতা নেই। এই মুহূর্তে এর যে সারবত্তা সেটা স্পষ্ট নয়, আদতে কোনো সারবত্তা নেই, আর তার জন্যই আপাতত তার যে করা আবেদন সেটি খারিজ হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখনও পর্যন্ত নতুন কোনো নির্দেশ নেই যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিনহা এই ধরনের মামলা শোনা থেকে বিরত থাকবেন। কার্যত বলা যেতে পারে যে ফের ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই বিচারপতিদের যে মন্তব্য নিয়ে তিনি এই মামলা করেছিলেন তাতে বলা যায় একেবারে সম্পূর্ণভাবে শীর্ষ আদালত তা খারিজ করে দিল। আচ্ছা, বিজেপি এ নিয়ে কি ভাবছে একটু জানার চেষ্টা করি। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তার সঙ্গে। শ্রমিকদা, কিভাবে দেখছেন শীর্ষ আদালত সম্পূর্ণভাবে খারিজ করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারপতিদের নিয়ে যে করা মামলা? এটা প্রত্যাশিতই ছিল। রাজ্য সরকার রাজ্যের মানুষের মুখের গ্রাস লুট করেছে, মানুষের জীবন জীবিকা লুট করেছে। শাসক দল মানুষের ভবিষ্যৎ লুট করেছে, মেধা লুট করেছে। তা নিয়ে মহামান্য আদালতের নির্দেশে তদন্ত চলছে। সেই তদন্ত প্রক্রিয়া বন্ধ করবার জন্য মানুষের দেওয়া পরের টাকা নিয়ে খরচা করে চলেছে বিভিন্ন জায়গায়। গতকাল বলছিলেন শুভেন্দু অধিকারী একটা বিরাট ধাক্কা ছিল। গতকাল হাইকোর্টের অবজারভেশন কি, মুখ্যমন্ত্রী মিছিল নিয়ে বেরোবেন কিন্তু কোনো প্ররোচনামূলক স্লোগান দেওয়া হবে না, আইন শৃঙ্খলার যাতে কোনোভাবে অবনতি না হয় সেটা দেখতে হবে, ফলে সেটা রাজ্য সরকারের দায়িত্ব থাকবে। মানে মুখ্যমন্ত্রী যে মিছিলের ডাক দিয়েছেন, মুখ্যমন্ত্রী যে ব্লকে ব্লকে মিছিলের ঘোষণা করেছেন, সেটাও হাইকোর্টের নজরদারিতে আছে এবং সেখানে তারা প্রশ্ন তুলছেন, হাইকোর্ট তীর্যক মন্তব্য করছেন, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর আজকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তদন্ত বন্ধ করবার জন্য বা ওনার যে অবস্থান, যে মহামান্য বিচারকদের বিভিন্ন মন্তব্য, তাদের স্টেটমেন্টকে কেন্দ্র করে তিনি গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট সেটা নাকচ করে দিল। এটাই ভারতবর্ষের আইনি ব্যবস্থা, এটাকে মানতে হবে। বেশ, অনেক ধন্যবাদ শ্রমিকদা। শ্রমিক ভট্টাচার্য বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন, এবং এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তো শুরু হয়েছিল। তন্নিষ্ঠা, তোমার মনে থাকবে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি একেবারে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, এবং দুই বিচারপতির বিরুদ্ধে মূলত কিন্তু এই অভিযোগ, এই মন্তব্য কোনোভাবে যেন প্রভাব না ফেলে সমস্ত মামলায়, এটা একদম পরিষ্কার করে বলা হয়েছিল। এবং তারপরেই এই মামলা হয়েছিল শীর্ষ আদালতে। এবং যেদিকে আমাদের প্রত্যেকের নজর ছিল যে দুই বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা, তাদের যে মন্তব্য, তার প্রেক্ষিতে এই মামলায় কি হয়, শীর্ষ আদালত সম্পূর্ণভাবে কিন্তু সেই মামলা খারিজ করে দিল। সিপিএম কি ভাবছে সেটাও জানার চেষ্টা করবো। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুজনদা, নিশ্চয়ই আপনি শুনেছেন দুই বিচারপতির বিরুদ্ধে যে মামলা হয়েছিল এবং তাদেরকে নিয়ে, তাদের মন্তব্য নিয়ে যে মামলা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মামলা শীর্ষ আদালত সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। কি বলবেন? অভিযুক্ত নিজেই বিচারক হতে চায়, এ আপনি কি করবেন? পিসির ভাইপো, অতএব সবই তার যোগ্যতায় আছে, সবই তার ক্ষমতায় আছে। ফলে সে অভিযুক্ত, কিন্তু সে ঠিক করে দেবে যে বিচারক কে হবে। অভিযুক্ত যে সে বিচারককে স্থির করে দেবে। অমৃতা সিনহা চলবে না। বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চলবে না। এবং বিচারপতিকে রায় দিতে হবে বা নির্দেশ দিতে হবে এমন যেটা অভিযুক্তর পছন্দ হবে। যতক্ষণ পছন্দ না হবে ততক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু পিসির ভাইপো, একমাত্র যোগ্যতা তার,
সেই কারণে তিনি হাইকোর্টের বেঞ্চিতে বেঞ্চিতে ঘুরবেন, ধাক্কা খেলে ডিভিশন বেঞ্চে যাবেন, ধাক্কা খেলে সুপ্রিম কোর্টে যাবেন, সেখানে ধাক্কা খেলে শেষমেশ নরেন্দ্র মোদীর পায়ে হাত দেবেন। এই তো কারবার দাঁড়াচ্ছে। এ কখনো হয় নাকি? সবকিছুরই সীমা থাকা উচিত। ধন্যবাদ সুজন দা।